এই গল্পের সব চরিত্রই কাল্পনিক। মদ্যপান, ধূমপান কিংবা কোনো রকম অপ্রীতিকর কার্যকলাপ বাচ্চা বাঙালি কোনোভাবেই সমর্থন করে না। হ্যালো, হ্যাঁ কোথায় তুই? এই তো আমরা থানার পিছনে বসে আছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ কি রে ভাই, আজকের হঠাৎ এইখানে বসে আছিস? এ ভাই, কালী পূজা তো চলে গেল, ঠান্ডাও পড়ে গেল। ঠান্ডা পড়ে গেল তা কি হয়েছে? এ ভাই, আর জগিং এ আর যাবিনি? একদম ভুলে গেছি ভাই, তা চল কাল থেকে যাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু রাজি। তা ওর কি খবর? তা তোর কি খবর, তুই যাবিনি? জগিং আবার যাওয়ার দরকার কেন? শীতকালে কি সুন্দর লেপের ভিতর শুয়ে আছি, ভাল লাগছে না। জগিং করে কোনো লাভ আছে? তুই যা বাড়ি যা বিশ্ব কুঁড়ের শালা, তোর যেতে হবে না। এই আমি আর তুই যাবো এখন কাল থেকে। ঠিক আছে। তুই চুটে যাচ্ছিস কেন? আমি তো এরই কি মারছি। চ কালকে ফোন করবি, যাই। এ ভাই, তাহলে ওই কথা রইলো। তাহলে আমার 4টের সময় অ্যালার্ম দিয়ে ডাকতে যাবি, ঠিক আছে? ভাই 4টে না করে ওটা 5টা করি আয় না। না 5টাই না করে 8টাই কর না। এক কাজ করি আয়, ঠিক আছে? ভাত ফাত খেয়ে দুপুর বেলা তখন যাই। হেভি হবে। এই তুই বাড়ি যা। চল। এই তাহলে আমরা যাই। হ্যাঁ চল এখন বাড়ি যাই। চল বুট তো পরতে হবে। ঠিক আছে, চল। বাবা, এবার ঠাকুরের কাছে প্রার্থনাটা করে নি। হে প্রভু রাম, হরে কৃষ্ণ, জগন্নাথ, প্রেমানন্দী, আমি যেন ঠান্ডাটা ভুলে গিয়ে তাড়াতাড়ি চানটা করে নিতে পারি, নাহলে আমার দুপুরবেলা আর ভাত জুটবে না কপালে। বাবা কি ঠান্ডা, বাবা এই ঠান্ডায় নেই চান করবে আমি। বাবা এই ঠান্ডায় নাকি আমি চান করবো, কিন্তু কিছু করার নেই। চান না হতে করলে মা তো জানতে পারলে খুব মারবে, ভাতও জুটবে না কপালে। কি করি এখন বাবা? আইডিয়া, জলটা তো জগ করে শেষ করতাম। জলটা মা শুনে স্পিনার ফেলে দিই, তাহলে তো চান করার আওয়াজটা হবে। এবার একটু মাথায় একটু জলটা দিয়ে ভিজে নি একটু, নাহলে ঝুল তো শূন্য থাকলে একটু ধরা পড়ে যাবে। লাশ
ये भाई বড় না বিপদে পড়ে গেছি। বলেন কি? বলিস কি? এই তো কি সুন্দর দুজনে বসে মদ খাচ্ছি, আবার বিপদটা হলো কখন? বুঝতে পারলি ভাই, যেই মেয়েটা ভোলার জন্য আমি মদ খাচ্ছি সেই মেয়েটার নামটাই তো আমি ভুলে গেছি। বলিস কি রে? এক কাজ কর, তুই না একবার মাথার চুলকে ভালো করে মনে কর চেষ্টা কর ভাই। ভাই এসব মেয়ের কথা না তুই বাদ দে, বড় তুই এটা বল, তুই মানুষ না আরশোলা? কেন বলতো, যতটা সম্ভব মনে হয় তো আমি মানুষই। কেন তুই কিভাবে বুঝলি তুই মানুষ? আসলে হলো তো আমি বউকে ভয় পেতাম না। ও তুই বউকে ভয় পাস না? সত্যি সত্যি তো? তুই কি বলতে চাচ্ছিস বলতো? দেখবি আমি এক্ষুনি বাড়ি গিয়ে বই এক চড় মেরে আসবো। এই ওই দেখো তুই আসতে আচ্ছা ভাই বলতো, এত বছর যাওয়ার পরও আমাদের বন্ধুত্বটা এখনো কমেনি কেন? তোর যতবারই মদ খাওয়া পাই তুই আমার সাথে কেন খাস বলতো? বুঝলি ভাই, স্কুল লাইফের বন্ধুত্ব ওই স্কুল লাইফই পর্যন্ত, আর কলেজ লাইফের বন্ধুত্ব না ওই কলেজ লাইফ পর্যন্তই শেষ হয়ে যায়। কিন্তু ভাই ওই ছোটবেলা ল্যাংটা কালের বন্ধুত্ব সালা শেষ নিঃশ্বাস পর্যন্তই থেকে যায় রে ভাই। কি বলতো সুমন, একটা সময় পার করার পর না ব্যাংকে 1 কোটি টাকা থাকার থেকেও জীবনে একটা বেস্ট ফ্রেন্ড থাকা অনেকটা নাই। ঠিক বলেছি ভাই, সকল বন্ধুরা যেন তাদের সব বন্ধুদের পাশে এইভাবেই থাকে। আমাদের মতের না মিল থাক, মুতের মিলটা যেন থাকে। ভাই কি বলেছি? 7 জনমে বন্ধু হব, এই মিনতি করিলাম। 7 জনমে যাওয়া 7 জনমে বন্ধু হব। আচ্ছা ভাই, তুই এই লাইটের আলো ধরে আকাশে যেতে পারবি? পারবো না। বলেন কি? কিন্তু তুই যা শালা হারামি, আমি হেঁটে উঠতে উঠতে তুই যদি লাইটটা লিভে দিস আমি তো পড়ে যাবো রে শালা। আমি এটা করতে পারি। এই তুই এরম করতেছি তো সত্যি কথা। তাহলে আমি একটা কথা বলি, শোন। বল। আচ্ছা বলতো, তুই আমার ওই আকাশে পাঠাচ্ছিস, ওই আকাশে কটা চাঁদ আছে এখন? শালা বল। কেন 2টো চাঁদ আছে? এই তুই শালা ভুল বলেছি রে। আচ্ছা আমি নয় ভুল বললাম, তুই বলতো কটা চাঁদ আছে আকাশে? এই দাঁড়া আগে দেখতে। একটা, এই দুটো, আচ্ছা ভাই বলতো কোন শাড়ির কথা বলতেছি তুই? ধ্রুব চাঁদের শাড়িতে না সুখ চাঁদের শাড়িতে? শালা কোনটা বলতেছি তো বুঝতে পারতেছি না রে আমি, বল না। ওটা চাঁদ না তারা? ওটা চাঁদ হোক আর তারা হোক, এটা দুজনে ঝামেলা করে কোনো লাভ নেই, বুঝতে পেরেছি। চল এখন বাড়ি যাই। তোর বাড়িতে তো চাঁদ আছে ফুলের মতো, আর আমার বাড়িতে তো চাঁদও নেই, তারাও নেই, মেঘও নেই, জলও নেই। সেই জন্য তো আমার পাশ বালি জয়রে শুতে হবে, ওই জন্য এখন চলে যাই।
A few moments later. রে ভাই, ওর বাড়ির কাছে তো চলে এলুম, আর নে তুই এবার ডাক। রে ভাই, মনে হচ্ছে ওর মা এখন ওঠেনি, তুই ফোনটা কর। দে তাহলে ফোনটা দে, একবার লাগাই। ভাই বললুম তো, বললুম ও যাবে নি, ওর দ্বারাই আমার বিশ্বাস নেই। আর একবার ফোনটা লাগাই। কেটে দেখি। বললুম তোর, ওর তো বাদ দে, দুজনে চলে যাই। চল চল।